দেখুন আমার তো মনে হয় টিএমসিরই যেতে হবে, কারণ মোদিজি যে হারে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, আর হিন্দু মুসলিম করে যা একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, তার জন্য আমার মনে হয় টিএমসি টাকাটাই ভালো। ইন্ডিয়া জোট সেটা এক ভোটেই জিতুক, কিন্তু টিএমসিরই যেতে হবে। এটা লোকসভা ভোট, এটা দেশকে চালাবে সেই নিয়ে ভোট, সেক্ষেত্রে প্রতীক চিহ্নটা তো সব থেকে আগে মাস্ট। কি মনে হচ্ছে? মনে হওয়ার কিছু নেই দাদা, যে ভালো দেশ চালাবে জনগণ তাকে ভোট দেবে, যে ভালো দেশ চালাতে পারবে জনগণ তাকে ভোট দেবে। এ তো আর মানে দুদিন সরকার করলাম তারপর সরকার ছেড়ে চলে গেলাম, সে দলকে তো কেউ আনবে না। দুদিনের মধ্যে কেউ জিতবে সেটা বলা খুব মুশকিল, তবে ভোটার হিসেবে প্রার্থী হিসেবে সবচেয়ে বেশ প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ ভট্টাচার্য শিক্ষিত মানুষ, তার কোনো পাড়া দল বদল করেনি, নিজে একই জায়গায় ছিল, তার কোনো মানে কোনো সেরকম কিছু নেই যেটাকে নিয়ে ওনার বলা যায়, চর্চা করা যায়। আমার যতদূর মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়। কেন এখানকার উনি তো বরাবরই মানে জিতেই আসতেন, সকলে ওনাকেই চায়। হ্যাঁ, ওনার আসা যাওয়াও মাঝে মধ্যেই এমনি আসা যাওয়াও আছে। হ্যাঁ, সেই জন্যে ওকে ফার্স্ট প্রেফারেন্স হই। একটা কথা যেটা বলছে তাপসরা এখানকার ভূমিপুত্র, হ্যাঁ, আর লোকে পরিবর্তনের যদি মানে হয়, এখন এখানকার লোকালিটি কিভাবে নেবে, পরিবর্তন কিভাবে চাইবে, সেটা এখন মানে জনসাধারণের উপর নির্ভর করছে। রেজাল্ট তো সুদীপ বন্দ্যোপাধ্যায় তো এখানকার পুরনো, বহুদিন ধরে উনি এখানে আছেন, ওনার তো একটু ফ্যাসিলিটি একটু আছে। আর তাপসদাও এখানকার, উনিও এখানকারই লোকাল লোক। এখন ওনাকে তো বলছে ভূমিপুত্র। হ্যাঁ, ওনার বাড়ির সামনেই ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন কি মনে হয় কে জিততে পারে? এটা তো বড় মুশকিল একদম, এটা চট করে বলা যাচ্ছে না, তবে হবে, লড়াইটা হবে দুজনের মধ্যে। দেখুন আমার মনে হচ্ছে কি, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো অনেক দিনের এমপি, মানুষ পরিবর্তন চাইছে। মানুষ পরিবর্তন এই কারণেই চাইছে, দীর্ঘদিন ধরে ওনাকে দেখে এসছে, মানুষ খুব বেশি কাছে পেয়েছে বলে আমার মনে হয় না। আর তাপস রায় যিনি দাঁড়িয়েছেন, উনি ভূমিপুত্র এখানকার মানুষ, এবং উনি যথেষ্ট মানুষের পাশে থাকে, সেই হিসাবে মানুষ ওনাকে চাইছে। দল বদল করে এসছে, এতে মাইনাস অ্যাডভান্টেজ নেই। এই ভোটটা মোদিজির ভোট, এবং দেশের জন্য মোদিজির জন্য ভোট পাবে। এখান থেকে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে, কারণ কি উনি সবসময় কাজ করছেন, পুরনো আমাদের সাংসদ আছেন, যখনই আমরা ডাকি তখনই পাই ওনাকে। সেই জন্য আমাদের এখানে যখনই যে কোনো প্রোগ্রাম হয়, কোনো অনুষ্ঠান হয়, কিছু হলে ওনাকে পাওয়া যায়। আর এমনি আমাদের যে কোনো কিছু প্রোগ্রাম হলে, কিছু হলে ওনাকে ইনভাইট করলে আসেন, ওনার কাজ ভালো, সেই হিসাবে পাস। গত 3-4টি ইলেকশন হলো এই লোকসভা, সুদীপ বন্দ্যোপাধ্যায় মানে বেড়েছে অনেক ভোটে, কিন্তু আগে গত বছরে 51% ছিল। এই 51% মেক আপ করে এখন একটু লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই। তো বলা মুশকিল জিতবে, এবার 60-40 আছে। তাপসরা কি কোনোভাবে চান্স আবার বেরিয়েও যেতে পারে, একটা চাপার কোনো হচ্ছে বোধ হয়, এটা বলা যাচ্ছে না, মানুষ কিছু বলতে পারছে না। এই কেন্দ্রটা এবার একটুখানি চাপ আছে, কে জিতবে আমি বলে দিতাম তৃণমূল জিতবে। যে মমতা ব্যানার্জি এত কাজ করেছে, এই লক্ষ্মী ভান্ডার 500 টাকা ছিল, সেটাকে 1000 টাকা করে দিয়েছে। হ্যাঁ, তারপর রাস্তাঘাট ব্যাপক কাজ করেছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে সবাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে, হাত মানে জোড়া ফুল চিহ্নে। হ্যাঁ, সেই হিসেবে এখানে এগিয়ে আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি তো এই এলাকারই 48 নম্বর এলাকারই ভূমিপুত্র, সেই হিসেবে উনি দাবি করছে। কতটা দাবি সফল হবে এ কথাটা এই মুহূর্তে কেউ বলতে পারবে না। উনি যেটা বলছে যে আমি জিতবো, হ্যাঁ, এখানে বিজেপির প্রভাব খুব একটা নেই। হ্যাঁ, উনি ওটা জোর গলায় বলছে।